কোরআন কি যদি বলেন, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আমি নাজিল হয়েছি যার উপরে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়েন, ভালোবাসা নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর কোরআন কি যদি বলেন, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন বলে আমি যার উপরে নাজিল হয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম কোরআনের আয়াতের ভিতরে 4 বার পাওয়া যায়। 4টি আয়াত আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাবো। আল্লাহ তাআলার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেমন কোরআন খুলে দেখেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মদ, এখানেও মুহাম্মাদের নাম আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এভাবে মোট 4 বার আমাদের নবীজির নাম কোরআনের আয়াতের ভিতরে পাওয়া যায়। শুধু তাই নয়, 30 পারা কোরআন, একটু আরেকটু খেয়াল করেন, খেয়াল দেন আমার বারা, 30 পারা কোরআনের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট হরফ হলো 29টা হরফ। বলেন আরবি হরফ কয়টা? সবাই বলা লাগবে, বলেন কয় হরফ আরবি হরফ? আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত গোটা 29 হরফ। পুরা কোরআন আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা দিলটা নরম করেন, কেমন নবী পাইলাম যার উপরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আলিফ থেকে নিয়ে আয়া পর্যন্ত যদি আপনি টান দেন, নবীজির প্রশংসার কোনো শেষ নাই। হামজা প্রথম হরফের নাম হইল হামজা। আমার নবীজি হামজাকে টান দিলে আমার নবী হয়ে যায় আহমদ। কোরআন কেউ যদি বলেন ও কোরআন, আমার নবী দুনিয়ায় আসার পরে আমার নবীজির নাম জানলাম মুহাম্মদ, দুনিয়ায় আসার আগে আমার নবীজির নাম কি ছিল তোমার মাঝে আছে নাকি? কোরআন বলে মিন বাদিসমুহু আহমদ, দুনিয়ায় আসার আগে আমাদের নবীজির নাম ছিল আহমদ। কোরআনের হামজাকে যদি প্রশ্ন করা হয়, হামজা ডাক দেয়া বলে হামজাতে আমার নবী আহমদ। বাকে যদি টান দেন, আমার নবী বাশীর, উম্মতের জন্য যিনি সুসংবাদদাতা, তিনি হলেন আপনার আমার নবী। হাসরের ময়দানে কেউ যখন কাহার পক্ষালোপন করবে না, নবীজি বলেন উম্মতি উম্মতি, উম্মতের জন্য যিনি দুনিয়ায় কান্নাকাটি রোনাজারি করেছেন, হাসরের ময়দানে নবীজি তখন উম্মতকে ভুলবে না, ডাক দেয়া বলবে আয় 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 আমার উম্মতেরা কই রে, তোদেরকে ছাড়া আমি রাসূল জান্নাতে যাব না। নবীজি উম্মতি উম্মতি যারা কিছু বুঝবে না, এই কারণে বা হরফকে টান দেয়। আমার নবী হলেন বাশীর বাশীর ওয়া নাযীরা, আমার নবী উম্মতের জন্য সুসংবাদ। আমার ভাইরা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? তাকে টান দেন আমার নবী, তাকে আতকান নাস, মানুষের মাঝে সবচাইতে বেশি যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে টান দেন আমার নবী সাকিব, আমার নবী ধ্রুবতারা, আমার নবী আলোকিত, আমার নবী প্রদীপ, আসমানের নবী জমিনের নবী। আমার ভাইরা জিমকে যদি টান দেন আমার নবী জামিল। আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত সৌন্দর্য সব জায়গা যদি একত্রিত করা হয়, আমার নবীর সৌন্দর্যের সমান হবে না। জিমকে টান দেন আমার নবী জামিল।
চন্দ্র সূর্য আসমান জমিন জান্নাতের যে যিনি সুন্দর তিনি হলেন আপনার আমার নবী। হাকে টান দেন আমার নবী হামেদ, আমার নবী প্রশংসিত, প্রশংসাকারী বেশি। জিমকে টান দিলাম আমার নবী জামিল, হাকে টান দিলাম আমার নবী প্রশংসাকারী, খাকে টান দিলাম আমার নবী খাতামান নবিয়্যিন, শেষ নবী। নবীর পরে আর কোন নবী দুনিয়ায় নাই, নবীজির পরে আর কোন নবী দরকার নাই, নবীজির পরে আর কেউ নবী আসবে না, নবী আসবে না। ডালকে যদি টান দেন আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার নবী দাইয়ান ইলাল্লাহ। লালকে যদি টান দেন আমার নবী জাকি, আল্লাহর নবী বলেন আমি হইলাম সব চাইতে মেধাবী, আমার মতো ব্রেনি আর মেধাবী দুনিয়ায় কেউ নাই। কারণ হইল আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আউয়াল এবং আখিরের সব ইলম একাই বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। রাকে যদি টান দেন আমার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, কথা আমার নয়। কোরআনের 17 নম্বর পারা, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 175 নম্বর আয়াতে রাব্বুল আলামিন জানা দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাকে টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমার আপনাকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া আমি আল্লাহ পাক পাঠাইলাম। আপনাকে মানুষের জন্য, জিন্নাতের জন্য, হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো মানব মণ্ডলী আছে, যত জীব জন্তু আছে, সকলের জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম। যাকে টান দেন আমার নবী হলেন জাইরুল জান্নাহ। দুনিয়ায় থাকাকালীন যেই নবী জান্নাতের সমস্ত নেয়ামত দেখে আসছেন তিনি হলেন আপনার আমার নবী। সিনকে টান দেন, সিন একটা হরফ কোরআনে আসেনি ভাই বলেন, সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী কাউসার ওয়ালা নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার আমার আপনার নবী। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বলেন উম্মত আমার কিয়ামতের মাঠে আমি রাসূল উম্মতের জন্য আমি রাসূল হয়ে যাব সকল উম্মত, সকল আদম সন্তানদের সরদার। সবকে টান দেন আমার নবী সফিউল্লাহ, দকে টান দেন আমার নবী দামিন, আমার নবী উম্মতের জিম্মাদার। হাসরের ময়দানে আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী তার উম্মতের জিম্মাদার হবে না। সবাই যার যার উম্মতের দায়িত্ব যদিও ছেড়ে দেয়, একজন নবী যিনি আমাদের জানের জান প্রাণের প্রাণ নবী, যিনি উম্মতের দায়িত্ব ছেড়ে দিবে না, ওই কাল কঠিন কিয়ামতের মাঠে আমার নবী হয়ে যাবেন সমস্ত উম্মতের জিম্মাদার। আইনকে টান দেন আমার নবী আবদুল্লাহ, আইনকে টান দেন আমার নবী আজিজ, গাইনকে টান দেন আমার নবী গুয়ুর। রাসূল বলেন গুয়ুর মানে হলো আত্মমর্যাদাশীল,
আমার নবী নিজের ব্যাপারে নিজে বলে, আনা আগিয়ারু মিনকুম, উম্মত আমার সমস্ত মানুষের মাঝে আমি রাসূল সবচাইতে বেশি আত্মমর্যাদাশীল নবী। আমার মতো আত্মমর্যাদাশীল কেউ নাই। ফাঁকে টান দেন আমার নবী, ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী আমার নবী রাহমাতুল লিল আলামিন। কফকে টান দেন আমার নবী, কারিউল কুরআন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন পৃথিবীর মাঝে সবার আগে কোরআন তিলাওয়াতকারী। আমার ভাইরা কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জন্য যিনি যথেষ্ট, অন্য কোন নবীর কামে লাগবে না। আমার নবী নিজেই তা উম্মতের জন্য যথেষ্ট। আমার ভাইরা লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচাইতে বেশি পরনিন্দাকারী, শয়তানকে বেশি লানত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। দুনিয়ার জমিনে যেমন মানুষ টাকার বিনিময়ে ওকালতি করে, আমার রাসূল বলেন টাকা লাগবে না, পয়সা লাগবে না, যারা আমার প্রতিবেশী সুন্নাত আদায় করবে, যারা আমি রাসূলের বেশি বেশি উপরে দরুদ শরীফ পড়বে, আমি রাসূল জানা দিলাম দরুদ পড়নেওয়ালা উম্মতের জন্য হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের পক্ষে ওকালতি করব। ভাইরা আমার, এভাবে যদি আমার নবী হামজাকে টান দেন আমার নবী আল আমিন, পৃথিবীতে কোন নবীর টাইটেল এটা না। আমার নবী বিশ্বস্ত, এই টাইটেল নবুয়ত প্রাপ্তির আগে আমার নবীকে বেঈমান কাফেররা বলেছে মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে নাই, মুহাম্মদের মতো এত নম্র ছেলে নাই, মুহাম্মদের মতো এত বিনয়ী, মুহাম্মদের মতো এত ভদ্র শান্ত শিষ্ট। শুধু এটা না, মুহাম্মদের কাছে টাকা পয়সা সবকিছু যা কিছুই আমানত রাখি না কেন, একমাত্র একটাই ব্যক্তি পাইলাম যার নাম মুহাম্মদ, যার কাছে কোনো কিছু আমানত রাখলে চুল পরিমাণ খেয়ানত হয় না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হামজাকে টান দেন আমার নবী আল আমিন, মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব নবী, আমার নবী মানসুর নবী, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে আমার ভাইরা, ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন, ইয়াকে যদি টান দেন আমার নবী ইয়াসিন। আমার ভাইয়ের এখানে একটা কথা লক্ষণীয়, একটা কথা আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাব, খেয়াল করেন। আমার নবী কেমন দামি নবী বুঝাবার জন্য কয়েকটা উদাহরণ দেই একেবারে 2-3 মিনিটের ভিতরে। কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, তন্মধ্যে 8 জন 7 থেকে 8 জন নবীর নাম ডাইরেক্ট যে কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তাদের নাম ধরে ধরে সম্বোধন করেছেন আল্লাহ। যেমন আয়াতগুলো সংক্ষেপে শোনাই, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, ইয়া নূহ ইয়া
ঈসা। এভাবে 8 জন নবীকে আল্লাহ তাআলা তাদের নাম ধরে বলেছেন, হে আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া আদম, ইয়া আদম, ইয়া আদম বলেছেন। কিন্তু কোরআনে 114টা সূরা, 6666 আয়াত লক্ষ্য করে দেখবেন কোন সূরায় কোন আয়াতের মাঝে আমার নবীজিকে ইয়া মুহাম্মদ, কোরআনের কোন জায়গায় আল্লাহ তাআলা বলে নাই ইয়া মুহাম্মদ, বলে নাই ইয়া আদমের মতো, ইয়া মুহাম্মদ বলে নাই ইয়া দাউদের মতো, ইয়া মুহাম্মদ বলে নাই ইয়া মূসার মতো, ইয়া মুহাম্মদ বলে নাই ইয়া ঈসার মতো, ইয়া মুহাম্মদ বলে না। যখন ওই আমার নবীরে আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ তাআলা ভালোবাসার যত গোপন গোপন নাম আছে, যেমন ইয়াসিন, হামিম, তাহা, তাসিন, আমার নবী কম্বল নিয়ে যদি ঘুমাইয়া যায়, তখন আমার নবীরে ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে না, আমার নবীরে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কত সুন্দর সুন্দর নাম। ইয়াসিন নাম সুন্দর নাও সুন্দর বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, তাহা, হামিম, তাসিম, মিম, কাফ, ইয়া আইন, সাদ। কম্বল নিয়ে নবীজি যদি আরাম করেন, নবীজির নাম ডাক দেন না, কারণ ভালোবাসার মানুষের নাম যত মহব্বত দিয়ে ডাকা যায়, এতেই ভালোবাসার প্রমাণ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী, চাদর নিয়ে ঘুমাইয়েন না। এখন কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা কোন জায়গায় মুহাম্মদ বলে না, সম্মান আমার নবীর সম্মান কম না বেশি। যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে সবাই পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম অনেক আগে, কোরআন নাজিল করেছেন যার উপরে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন পড়লে আমাদের কি লাভ? আলোচনা শেষের দিকে চলে যায়। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। আমার নবীজি বলেন উম্মত আমার, কোরআন এমন দামি ঐশী মহাবাণী, কেউ যদি এই কোরআনের একটি হরফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি আমল নামার মাঝে দিয়া দিবেন। রাসূল বলেন কেউ যদি কোরআনের হাফেজ একটা সন্তানকে বানাতে পারে, তার কি লাভ? শোনার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? মান ক্বারাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আমার আপনার নবী বলেন কেউ যদি সন্তানকে কোরআনের হাফেজ বানায়, ওই হাফেজের আম্মা আব্বাকে আসরের মাঠে আল্লাহ তাআলা সম্মানের মুকুট মাথার মধ্যে পরিধান করাবে। শুধু তাই নয়, রাসূল আরো বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, সংক্ষেপে বলতে চাই, আমার নবী বলেন উম্মত আমার, যেই বান্দা আল্লাহর কোরআনের হাফেজ হবে,
কোরআনের হালাল বিধানকে হারাম হিসাবে, হালালকে হালাল, হারাম বিধান যেই বান্দা বর্জন করে চলবে, কোরআনের বিধান অনুযায়ী চলবে, কোরআন যাকে নিষেধ করছে নিষেধকে বারণ করে চলবে, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। শুধু তাকে একাই জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে এমন না, রাসূল বলেন উম্মত আমার ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার ওসিলায় তার মা বাবা, এমন শুধু নয় তার পরিবার পরিজনের মাঝে 10 জন জাহান্নামে লিপিবদ্ধ যাদের নাম হয়ে গিয়েছে, জাহান্নামে লিস্টি প্রাপ্ত এমন 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশগার আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে বানিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সম্মানার্থে বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার নবীজি সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আমার নবী বলেন, ও উম্মত আমার, কিয়ামতের মাঠে হাফেজকে আল্লাহ তাআলা ডাক দিবেন, সম্মানের ডাক। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা, সাহিবিল কুরআন, ও হাফেজে কোরআন, সাহেবে কোরআন, হামিলে কোরআন, ইকরা ওয়ারতাকি। খেয়াল করেন, ইকরা ওয়ারতাকি। হাফেজকে দুটি কথা আল্লাহ তাআলা বলবেন, ইকরা তুমি পড়ো, ওয়ারতাকি চড়ো, পড়তেও থাকো আল্লাহর কোরআন পড়ো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার মাঝে তুমি পড়েছিলে আজকের জান্নাতের মাঝেও কিয়ামতের মাঠেও পড়তে থাকো। কেমনে পড়বা? একটা আয়াত পড়বা, একটি তালা জান্নাতের মালিক হয়ে যাইবা। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। শেষ আয়াত তোমার কোরআনের তিলাওয়াত যেখানে গিয়ে থামবে, বন্ধ হয়ে যাবে, ওই উপরের জায়গা 6666 তালা জান্নাত হলো তোমার ঠিকানা। আমার ভাইরা, কোরআন আমরা যদি পড়ি, হাফেজ না হইলে অসুবিধা নাই। আমার নবীজি বলেন, শেষ হাদিস আর হাদিস বলবা না, নবীজি বলেন উম্মত আমার, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন কাহার জন্য পক্ষে এবং বিপক্ষে, কারো পক্ষেও যাবে কারো বিপক্ষেও যাবে। কোরআনের ব্যাপারে আমার নবীজি বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, ইয়াকুলু আস-সিয়াম আয় রাব মানাতুহু الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن أي رب منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, কারণ আমি আমার কথার মধ্যে দুনিয়াবি কোনো কথা বলি নাই। শুরু থেকে নিয়ে যারা শুনেছেন, হয়তো কোরআন না হয় হাদিস, ঠিক না বেঠিক? জোরে বলেন। সময় কিন্তু বিভিন্ন ঘটনা দিয়েও নষ্ট করা যায়, কিন্তু আমি আমার বয়ানে এগুলো বলি না, শুধু কোরআন বলি অথবা হাদিস বলি। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, শাব্দিক তরজমা শুধুই বলবো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে, কোন সময় বলেন না? কিয়ামতের মাঠে, আস-সিয়াম ওয়াল কোরআন, কিয়ামতের ময়দানে কোরআনে কারীম এবং রমজানের রোজা। বলেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর রমজানের রোজা। যেটাই বোঝেন, রমজানের রোজা, রমজানুল মুবারকের সিয়াম। আরবিতে কোরআনের ভাষায় বলা হয় সিয়াম, বাংলাতে আমরা বলি রোজা। যেটাই বোঝেন, আমার নবী বলেন, রমজানের রোজা এবং কোরআন শরীফ উভয়টা আল্লাহর দরবারে বান্দার পক্ষ হয়ে সুপারিশ করবে। রমাদানুল মুবারকের রোজা, সে বলবে, আল্লাহ আমি হইলাম সিয়াম রমজানের 30 রোজা। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি চাও?
ইয়াকুলুস সিয়াম আই রাব মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি। খেয়াল করেন, রমজানের রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি হইলাম রমজানের 30 রোজা, আমি তোমার কাছে দুটি কারণে তোমার বান্দার পক্ষ হয়ে আজকে ক্ষমা চাই, মাফ চাই। 1 নম্বর, খেয়াল করেন, আই রব, হে আমার রব, মানাতুহু তাআম, দিনের বেলায় তোমার এই বান্দাকে খাবার থেকে আমি বিরত রাখছি, দিনের বেলায় কিছু খাইছে না থাকার পরেও। 2 নম্বর, ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, স্ত্রী সঙ্গ, স্ত্রী সহবাস রমজানের দিনের বেলায় করে নাই, দিনের বেলায় কিচ্ছু খায় নাই, সামর্থ্য থাকার পরেও তোমার ভয়ের কারণে কিছু খায় নাই। 2 নম্বর, স্ত্রীর সাথে সহবাস করে নাই, এই কারণে আল্লাহ তুমি এই বান্দা, অর্থাৎ বান্দাটা তো তোমারই, কিন্তু আমি মাঝখানে সুপারিশগার হয়ে গেলাম। কোরআন ডেকে ডেকে বলবে আল্লাহ, কোরআনের হাদিসের কোনো অভাব নাই। কোরআন, রাসূল বলেন, মানুষ যখন মারা যাবে, সবাই যখন তাকে রেখে চলে আসবে, কোরআন তার কবরের তার মাথার ডান পাশে এসে হাজির হয়ে যাবে। কোরআনে কারীমের ব্যাপারে আমার নবী বলেন, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে যেই কথা বলার সাহস পাবে না, কোরআনে কারীম আল্লাহর সঙ্গে ঝগড়া পর্যন্ত আরম্ভ করবে। রাসূল বলেন, উম্মত আমার, কোরআনে কারীম মাতার ডান পাশে দাঁড়াইয়া শক্তিশালী পাখি হয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, আল্লাহ বড় একটা পাখি এমন শক্তি দিয়ে আমাদের সামনে দাঁড়ায় গেছে, তোমার বান্দার ডানেও যাওয়া যায় না, বামেও যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, ইহা কোনো পাখি না, সূরত ধরছে পাখির সূরত, কিন্তু ইহা দুনিয়াবি কোনো পাখি না রে। ও ফেরেশতার দল, দেখতে যদিও পাখি দেখা যায়, কিন্তু পাখি না, ইহা হইল আমার কালাম কোরআন। আমার বান্দা যেই কোরআনকে দুনিয়ায় সম্মান করেছে, তেলাওয়াত করেছে, এই কোরআনই আজকে পাখির সূরত ধরে আসছে। কোরআন বলবে, আল্লাহ দু কথার এক কথা, কথাই কথা ক্লিয়ার, 2 কথার এক কথা। আল্লাহ, কোরআন বলবে, আল্লাহ কথা 2টা, একটা হইল হয়তো আজকে তুমি তোমার কোরআন আমাকে স্বীকার করবা, আর না হয় অস্বীকার করবা। যদি স্বীকার করো তাহলে আমার এই বন্ধুকে মাফ করতেই হবে, করতেই হবে। হয়তো মাফ দাও, না হয় তোমার কোরআন আমাকে অস্বীকার করো। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মানুষ কথা দিয়ে কথা অস্বীকার করে, দুনিয়ার মানুষ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু আমি আল্লাহ, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, প্রতিশ্রুতি দিয়ে যিনি প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, ও কোরআন কি চাও? কোরআন বলবে, আল্লাহ কিছু চায় না, হয়তো তুমি আমার এই বন্ধু যে আমাকে দিনের বেলায়, রাতের বেলায় মাহফিলে, মসজিদে যেখানে আমাকে পেয়েছে, হয়তো আমার কোরআনের কথা শুনছে, হয়তো সম্মান করেছে, কোরআনের হাফেজকে, আলেমকে সম্মান করেছে, যেভাবে সম্মান করেছে, লোকটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোরআনের সম্মানের কারণে আমার যেহেতু মর্যাদা দিয়েছে, আল্লাহ তুমি এই মুহূর্তে মাফ করে দাও। রাসূল বলেন, হাত্তা গুফির লাহু, কোরআনই হলো এমন শক্তিশালী পাখি যার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করতে বাধ্য হয়ে যাব। এই জন্য আমার ভাই, কথা লম্বা নয়, আল্লাহর কোরআন যেই কথা বলতেছিলাম, ইমানদার হওয়ার 2 নম্বর গুণ কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। বলেন কিসের তেলাওয়াত? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের 2 নম্বর গুণ, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময়
ভরসা করবে কার উপরে বলেন? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করবে তাদের জন্য যথেষ্ট হলেন আল্লাহ। 4 নম্বর আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে 4 নম্বর। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর যারা দান খয়রাত করবে। তাহলে আমরা শুরু থেকে যেই কথাগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম, আবার সকলের মুখস্থ হওয়ার স্বার্থে বলি। 1 নম্বর ইমানদারের গুণ আল্লাহ পাকের প্রতি মহাব্বত। বলেন কার প্রতি মহাব্বত? খেয়াল করেন, আলোচনা একেবারে সহজ। 2 নম্বর কোরআনের তিলাওয়াত। বলেন কিসের তিলাওয়াত? 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা সদা সর্বদা। 4 নম্বর নামাজ কায়েম করা। 5 নম্বর দান করা। সম্পদ, মাল সম্পদ কার? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করা। কথা শেষ। এই হলো 5টা গুণ। 5 গুণ যারা অর্জন করবে পুরস্কার হবে 4টা। বলেন কয়টা? শুরুতেই বলছিলাম আল্লাহ 1 নম্বরে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 4 পুরস্কারের প্রথম পুরস্কার, তুমি যদি 5 গুণ অর্জন করতে পারো তোমাকে আমি আল্লাহ প্রকৃত ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিলাম। 2 নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। দুনিয়ায়ও বাড়ায়া দেব, পরকালেও সম্মান বাড়ায়া দিব। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিব, 2 নম্বর সম্মান বাড়ায়া দিব, 3 নম্বর মাফ করে দিব, 4 নম্বর দুনিয়ায় সম্মানিত রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। এই ছিল আজকের আলোচনা। কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইমানদারের গুণ হবে 5টা। 1 নম্বর আল্লাহর প্রতি মহাব্বত, শেষ হলো। 2 নম্বর কোরআনের প্রতি মহাব্বত, 3 নম্বর সদা সর্বদা ভরসা আল্লাহর উপরে, 4 নম্বর নামাজ, 5 নম্বর দান সদকা যেটা আপনারা করেছেন। এই 5 গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক বলেন 4টি পুরস্কারের প্রথম পুরস্কার প্রকৃত ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিব, 2 নম্বর সম্মান মর্যাদা বাড়ায় দিব, 3 নম্বর মাফ করে দিব, 4র্থ নম্বর দুনিয়া আখিরাতে সম্মানিত ইজ্জতের রিজিক বক্ষণ করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আজকের, শুরু থেকে বলছিলাম আলোচনার শুরু এবং শেষের একটা মিল আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এর ভিতরেই থাকছি, এর ভিতরে কোরআন দিয়া, কোরআনের একটু আজমত মহাব্বত দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ